This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ক্যানিংয়ে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, লুট, এলাকা ছাড়া একাধিক বিজেপি সমর্থকের পরিবার। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। এলাকায় ঢুকলে খুনের হুমকি দেওয়া হচ্ছে, পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, আগামীকাল শুনানির সম্ভাবনা। ক্যানিংয়ে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, লুট, এলাকা ছাড়া একাধিক বিজেপি সমর্থকদের পরিবার, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। আরো বিস্তারিত জানাবেন শ্রাবন্তী শাহ, হাইকোর্ট থেকে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রাবন্তী, দেখো, এর আগেও একই ধরনের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। আজকের তাদের নতুন অভিযোগ, যেখানে বিজেপি সমর্থকদের বাড়িঘর লুট হয়েছে এবং তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই আতঙ্কিত পরিবাররা দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হয়েছেন বলে অভিযোগ জানানো হয়েছে। এলাকায় ঢুকলে তাদেরকে খুন করে দেওয়া হবে এমন হুমকি ফোনে দেওয়া হচ্ছে। সেই রেকর্ডিং তারা আজকের শোনাতে চান। পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, তাই মামলা করার অনুমতি চাওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের মামলা করার অনুমতি দিয়েছেন। এই সপ্তাহে কাল শুনানির সম্ভাবনা থাকছে। দীপ, বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। এরপর আমরা যেদিকে নজর রাখবো, সরাসরি নেতাজি ইন্ডোরের দিকে নজর রাখবো, কারণ নেতাজি ইন্ডোরে আপনারা জানেন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ তৃণমূলের মেগা বৈঠক। দলের সমস্ত পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের আজ বৈঠকে ডেকেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকেই সকলের নজর রয়েছে। ইতিমধ্যেই এক এক করে বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা তারা নেতাজি ইন্ডোরে আসতে শুরু করে দিয়েছে। ভুতুরে ভোটার ইস্যু নিয়ে আজ সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দলীয় সূত্রে খবর। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে। আজকের বৈঠক থেকে নীতি নির্ধারণ কমিটি, এর পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা কি বার্তা দেয় সেগুলোও নজরে রাখতে হবে। এক এক করে বিভিন্ন দলীয় নেতারা বিভিন্ন জেলা থেকে তারা আসতে শুরু করে দিয়েছেন নেতাজি ইন্ডোরে। কিন্তু যেমনটা খবর পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সমস্ত জেলাগুলি থেকে বেশ কয়েকজন নেতা কাউন্সিলর তারা এই বৈঠকে আসছেন না। দুটোই কার্যকরী হবে। আমরা যাদবপুরে তো এইবার লোকসভাতেও প্রায় 18,000 ভোটে জিতেছি, বিধানসভায় আমরা তার দ্বিগুণ ভোটে জিতব। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। আর খানিকক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোরে পৌঁছে যাবেন। আজ তিনি কি বার্তা দেন সেদিকে সকলের নজর থাকবে। তবে এক এক করে তৃণমূলের শীর্ষ নেতারা তারাও নেতাজি ইন্ডোরে আসতে শুরু করে দিয়েছেন। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি পৌঁছে গেছেন নেতাজি ইন্ডোরে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। 26 সমস্ত কার্ড জেলার সভাপতিদেরকে হস্তান্তর করে দেওয়া হয়েছে। 31টা কি করে করিয়ে দেওয়া যায় তার জন্য দলকে প্রস্তুত নিচ্ছে। আপনাদের সমস্ত ভেরি গুড, ভেরি গুড। সবাই যে যত বেশি দল বলবে, যদি অভিষেক বলেন, আরো নেতৃবৃন্দ বলেন, আমরা শুনবো, আমরা খুশি হব। দলের নেতৃবৃন্দ যত বলবে। দাদা, 2021-এ আমরা আইপ্যাকের একটা বড় ভূমিকা দেখেছিলাম। সবগুলো দলের ব্যাপার, দল যেমন নীতি নেবে সেরকম ভাবে চলবে, আলাদা করে তো কিছু নেই। আপনি যেমন একটা মাঝখানে কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাককে কটাক্ষ করেছিলেন, আপনি কি প্রত্যাশা রাখবেন সেই পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সেই জায়গা থেকে তো আমি ফিরে যাইনি। আমাদের বুক চিরলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাওয়া যাবে। এর মধ্যে অন্যায়টা কোথায়? মমতা দল তৈরি করেছেন, মমতা দল মানুষকে ক্ষমতায় নিয়ে এসছেন। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ উঠবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সবসময় গুরুত্বপূর্ণ। তিনি দিক নির্দেশ করবেন আগামী পথ চলার। সামনে 26 আসছে, একদিকে আরও উন্নয়ন, অন্যদিকে বিরোধীদের কুৎসা এবং চক্রান্তের মোকাবিলা। তো মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন এবং 26-এ আমরা হই হই করে জিতব। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন যে অনেকে কাউন্সিলর যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কি দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হবে? যারা আমি এইসব নিয়ে কোনো মন্তব্য আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এই নির্বাচনের আগে এটা কতটা ইম্পর্টেন্ট হবে? আরে খুবই ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানে তো দলের সুপ্রিমোর নির্দেশ, ফলে সেই নির্দেশ নিয়েই তো পথ চলে আমরা চতুর্থবারের জন্য জিতবো। এই ক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সব আমরা গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ। এক্ষেত্রে কোনো কি দ্বন্দ্বের কোনো কিসের দ্বন্দ্ব? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাও এখানে দ্বন্দ্ব বাকিরা খুঁজি, আমরা খুঁজি না। কিচ্ছু না, দিদি যা বলবে তাই শুনবো। অনেকদিন বাদে দিদির সম্মেলনে দিদির বক্তব্য
নিতে? 100 বার। কি শুনতে চান দিদির মুখ থেকে? দিদি যা বলবে তাই শুনবে। 26-এর জন্য